কালীঘাট মন্দিরে বুঝি আজকাল কম্পিউটারাইজ টিকিট চালু হয়েছে, মাল্টিপ্লেক্স সিনেমা হল, তাও আবার সাউথের দিকে। তা কি দিয়ে পুজো দিলে বৌদি? পপকর্ন? তা কি বলছিলে তুমি? দায়িত্ববোধ। হ্যাঁ শিখছি তো, তোমাদের মতন গুরুজনরাই তো শেখাচ্ছে আমাকে দায়িত্ব নিতে। আর আমি পার্টি করতে গেছিলাম, আর সেটা এসে আমি স্বীকারও করেছি। আর তোমরা সত্যি কথা বলা তো তোমাদের সৎসাহস নেই। আর মাকে বলবে না, যাও গিয়ে বলো। তবে একটা কথা মনে রেখো, আমিও যদি মুখ খুলি। ভাই এত রাগ করছো কেন বলো তো? দেখো আসলে না, বাড়িতে ঢুকে এরকম অবস্থা থেকে আমাদের সবার মাথা গরম হয়ে গেছে। কারোর একার তো দোষ না, তাই না বলো? আমাদের সবারই তো দোষ। তো নিজেদের মধ্যে এরকম কাদা ছোড়াছুড়ি করে কি লাভ বলো তো? ও এবার পথে এসো। এ বাবা না না, তুমি যা বলার ঘরের মধ্যেই বলো। আচ্ছা শোন দে, বল তোর বৌদি তো ঠিকই বলছে। বল এখন মাঝি জানতে পারে তোর বৌদি আমি সিনেমা দেখতে গেছি, তুই পার্টি করতে গেছিস, সময় পৌলমি বাড়িতে গেছে। হ্যাঁ কি কাণ্ড হবে বলতো? তার থেকে ভালো হয় না আমরা সবাই মিলে বসে ঠান্ডা মাথায় ব্যাপারটা কীভাবে সামলানো যায় ওটা ভেবে দেখি, কি তাই না? তাই তো। আরে মেজদা হলো? আরে তুই দরজাটা চেপে ধরতো। কিরে সবাই চুপচাপ আছিস কেন? মেজদা মা সব ধরতে পেরে যাবে, সব জেনে যাবে। মাকে মিথ্যে বলে আমরা কেউ পার পাবো না মেজদা। আমরা তো মিথ্যে বলছি না, আমরা তো শুধু সত্যিটা বলছি না। দেখো না, ওই আজকে তো বাড়িতে কত বড় উৎসব বলো, তাই না? মা কত মন দিয়ে পুজোটা করেন। হ্যাঁ তাই জন্য মা সকালবেলা উঠে চলে আসছেন। তো আমি বলছিলাম কি, মাকে শুধু শুধু এই সত্যি কথাটা বলে মাকে ভয় পাওয়ানোর তো কোনো দরকার নেই বলো, তাই না? আরে তোর মেজো বৌদি তো ঠিকই বলছে, আজকে পুজোর দিন এই চুরির খবরটা দিয়ে মার মন খারাপ করা তো দরকার নেই। আরে মেজদা মা সব জেনে যাবে। কি করে জানবে? আমি জানি মা সব জেনে যাবে। আরে ধ্যাত তেরি, তোর জন্যই মা সব জেনে যাবে। আরে বাবা শোন, আমরা যদি সবকিছু ঠিকঠাক প্ল্যান মতো বলি তাহলে মা জানবে না। আমার খুব ভয় করছে ছোটদা, আমার খুব ভয় করছে। আরে কেন এত ভয় পাচ্ছিস? তোকে যতটুকু বলা হয়েছে ততটুকু করবি। কিন্তু আরে এই মেয়েটা নিজেও ফাঁসবে, আমাদেরও ফাঁসাবে। আরে তুই তোর মুখটা শুধু বন্ধ রাখিস আর মুখটা সিল করে রাখ, তাহলেই হবে বাস। দেখো না, চুরি তো তেমন কিছু হয়নি, মা যাতে বুঝতে না পারে তাই জন্যই তো, তাই না বলো? তাহলে তাই করে আমি কিছু বলবো না, বাবা। আমি একদম চুপ করে থাকবো, কিছু বলার দরকার নেই আমার। বাবা রে, মাকে কিছু বলার দরকার নেই বাবা, একদম চুপ করে থাকি, কিছু বলবো না আমি। আরে বাবা তুমি এরকম অদ্ভুত মুখ করে বসে আছো কেন বলো তো? মানে 1 মিনিটে ধরে ফেলবে যে ডাল মে কুচ কালায়। আরে একটু হাসি খুশি থাকো না। চেনো তো মাকে না, মা 1 মিনিটে সব ধরে ফেলবে। আর যদি মা একবার ধরতে পারে না, হ্যাঁ পেটের ভেতর থেকে কথা বার করে নেবে। আরে মেজদা তুমি আগে এদিকটা দেখো, তুমি এটা করো, আমি বরঞ্চ গিয়ে দেখে আসি মারা এসছে কিনা। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। মেজদা এসে গেছে ওরা। দাঁড়ান 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 দাঁড়ান, নিচে করুন। দাদা, বড় বৌদি, বড় মা কোথায়? ওদের রিক্সাটা একটু পিছিয়ে পড়েছে। নিশ্চয়ই ওটাতে সুন্দরী দিদিও আছে। রিক্সাওয়ালার দেখো অবস্থা কি হচ্ছে, আমি কি দেখে আসি? যা, এটাকে একটু নিচে করুন।
তোমায় তো দোকানটা ঠিক করে দেখানোই হয়নি। অবশ্য দেখানোর মতো কিছুই নেই, ছোট্ট একটা দোকান আমাদের আমাদের বাড়ির দরজার সামনেই। আর ওই যে বারান্দাটা, ওই বারান্দায় এসে তুমি দাঁড়ালেই আমায় দেখতে পাবে। আমি সামনের দিকটায় থাকি, আর তুমি 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 আমাকে দেখতেই পাবে। না মানে তোমার যদি কোনো দরকার হয় তুমি ওখানে এসে ডাকতে পারো। আমি খেয়াল রাখবো। এসো, সাবধানে। থামো থামো, रुकिए रुकिए, नमाइए नमाइए। যাক বাবা, নবান্নর আগেই বাড়ি পৌঁছে গেলাম। এখন ঢুকে গিয়ে সব পুজোর জোগাড় যন্ত্র করতে হবে। মেজ বৌমা নিশ্চয়ই ঘর দো সব এক হাঁটু করে রেখে দিয়েছে। সুন্দরী, ঢুকে গিয়ে পরিষ্কার করতে লেগে যাবে। দেখি দেখি দেখি, না জ্বরজারি তো হয়নি, তবে কি হয়েছে? পেটের গোলমাল? কেন মা? এই সময় আমার ছোট পুত্র চড়তে বেরোয়নি, বাড়িতে রয়েছে, তাই ভাবছিলাম আর কি। তোমরা আসবে বলে তো সেই কখন থেকে আমরা অপেক্ষা করছি, আর কোথাও বেরোয়নি তো আজ। কি সৌভাগ্য আমার। মেজ বৌমা, তো তোমরা দেবা দেবী দুজনেই যে বাড়িতে বসে আছো, দোকানটা কি পঞ্চুর বসে রেখে এসেছো নাকি? আমি তো আপনার ছেলেকে বললাম মা, আর যদি আমাকে মেরেও ফেলে আমি কিছুতেই দোকানে যাব না। এতদিন পর আপনারা বাড়ি ফিরছেন, আপনাকে ছাড়া না এই কদিন বাড়িটা কেমন খাঁ খাঁ করছিল। আর তার উপর তো আজকে আবার নবান্ন পুজো, তো সব কিছু তো করতে হবে না, তাই জন্য। আহা, রাজ্যের কথা যেই দোরগোড়াতে দাঁড়িয়ে সেরে ফেলবে নাকি? না মানে ভেতরে চলো না। চলো চলো চল ছোট চলো। চল চল চল। হ্যাঁ, ওটা নিয়ে দেখি। হ্যাঁ দুটো নিবি? আচ্ছা ঠিক আছে, আয়। হ্যাঁ, সাবধানে। হ্যাঁ মেজ বৌমা, ওমা, আলমারি সব এরকম ছড়ানো ছিটানো কেন গো? বড় বৌদি, তোমার আলমারি রেখে হাল করলো? বাড়িতে চুরি হয়েছে সুন্দরী। সবাইকে জানাতে হবে।